নমস্কার, আমি রাতুল ঘোষ, রাসবিহারী ঘোষ স্কাউট গ্রুপের স্কাউট মাস্টার। আজকে আমরা এসেছি আমাদের গ্রুপের একজন স্কাউট সৌরাশিস নাগের বাড়িতে। এখন আমার সঙ্গে আছেন সৌরাশিসের মা এবং বাবা, পাপিয়া ম্যাডাম এবং সমীর বাবু। তো আজকে আমি জেনে নেব স্কাউটিং মুভমেন্টে আসার পরে সৌরাশিসের কি কি ডেভেলপমেন্ট হয়েছে, বা আপনারা কেন স্কাউটিং মুভমেন্টকেই বেছে নিলেন। তো সেই সমস্ত প্রশ্নে আমরা সরাসরি চলে যাই। আমার প্রথম প্রশ্ন, আজকের এই ইঁদুর দৌড়ের যুগে যেখানে সবাই কেরিয়ার নিয়ে এতটাই কনসিয়াস, সেই সময় দাঁড়িয়ে আপনারা আপনাদের ছেলেকে এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রেখেছেন। তো এটা করতে গিয়ে কখনো ভয় হয়নি বা মনে হয়নি যে পড়াশোনায় ক্ষতি হতে পারে বা তার কেরিয়ারে কিছু সমস্যা হতে পারে? আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু আমার পেশাটা হচ্ছে শিক্ষকতা, আমি জানি এডুকেশন মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট। একটা ছাত্রের সার্বিক বিকাশের জন্য খেলাধুলাটা যেমন প্রয়োজন, শিক্ষার সঙ্গে দুটি সমানভাবে প্রয়োজন। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের যা সামর্থ্য, তাতে তাকে ফুটবল একাডেমি বা ক্রিকেটে দিলে সে কতটা পারবে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যদি স্কাউটিং এ দেওয়া যায় তো ফুটবল একটা স্কিল শিখবে। হ্যাঁ, ক্রিকেটে হয়তো কিছুটা খেলাতে ডেভেলপ করবে, কিন্তু স্কাউটিং এর মধ্যে তার সমস্ত ডেভেলপমেন্ট একসঙ্গে হবে। আমি আমার ছেলের মধ্যে কতগুলো পরিবর্তন দেখেছি। আগে যেমন সে কোনো একটা কাজ গুছিয়ে করতে পারতো না, মানে কাজের মধ্যে ম্যানেজমেন্টের অভাব ছিল। স্কাউটিং এ দেওয়ার পর সেই ম্যানেজমেন্টটা তার মধ্যে আবার ফিরে এসেছে। আবার কোনো কাজ করবার সময় একটা ভয় পেতো যে এটা আমি পারবো, মানে অন্যদেরকে নিয়ে কাজ করতে গেলে তার একটা অস্বস্তি হতো। এখন এই যে লিডারশিপ ডেভেলপমেন্ট, এটাও কিন্তু তার মধ্যে এই জিনিসটা এসেছে। আর একটা জিনিস যেটা মোটামুটি এসেছে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজকে শেষ করতে হয়। এই কাজটা সে দেখলাম আগে যা করতো তার থেকে অনেকটাই ভালো। আর একটা জিনিস যেটা আমি মনে করি, যেমন ধরুন কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা গ্রাম বাংলার ছেলে, আমি গ্রামে মানুষ হয়েছি, সেই কাজগুলো আমরা গ্রামে দেখেছি। যেমন কোনো গাছে চড়া বা কোনো একটা কিছু কেটে টুকরো করা, বা ধরুন কোনো পুজোর ফুল সাজানো, এই জিনিসগুলো তো বাড়িতে শেখানো হয় না, কারণ বাড়িতে আমাদের হ্যান্ডসটা করে দেয়। কিন্তু স্কাউটিং এর মধ্যে গেলে সে অন্য 5 জনের সঙ্গে থেকে বা গ্রুপের সঙ্গে থেকে সে কাজগুলো সে শিখেছে। মানে এবছর আমার সুযোগ হয়েছিল, গত 2 বছর ধরে আমার সুযোগ হয়েছিল যে দুটো র্যালিতে পার্টিসিপেট করার। সেখানে গিয়ে আমিও ব্যাপারটা জানলাম যে সেখানে একটা স্কাউট হতে গেলে তাকে অনেকগুলো বিষয়ের মধ্যে পরীক্ষা দিয়ে হতে হয়। সেই বিষয়গুলোর মধ্যে তো সবকিছু দরকার আছে, কুকিং থেকে শুরু করে একটা ক্যাম্প মেকিং, সবকিছুই তারা সেখানে শিখছে। এমনকি এবছর থেকে স্কাউট ইঞ্জিনিয়ারিং, মানে তাকে একটা মানে নতুন কিছু প্রোডাক্ট করতে হচ্ছে। আবার যদি কোনোখানে কাউন্সিলার দিতে যদি কিছু সাজ দেয়, সেটাও সেখানে শেখানো হচ্ছে। আবার যদি তাকে ভবিষ্যতে কি কি প্রফেশনে যাবে আমি জানি না, যদি কিছু তাকে যদি কোনো প্রফেশন হিসেবে যদি কোনো জিনিস তৈরি করে প্রোডাক্ট বিক্রি করতে হয়, তো সেটাও সে, যদি ফুড প্রোডাক্ট হয় তাও সে সেটা পাবে। তো এতগুলো জিনিস যেখানে একসঙ্গে পাচ্ছি, তো আমি তো সেখানেই স্বাভাবিকভাবে তাকে ঢোকাবো। এটা হচ্ছে আমার মনে হচ্ছে, এই কারণেই ওকে স্কাউটিং এ আমি বিশেষ করে পাঠাবার জন্য আমি আর ওর মা আগ্রহী হয়েছি। আমারও একই মত। সে সবকিছু যাতে সে একটু ঠিকঠাক শেখে, নিজের মধ্যে যাতে সে কনফিডেন্সটা তার আসে, এটাই আমার ইচ্ছা ছিল। সেটা অনেকটাই হয়েছে। নিজের প্রতি তার জোরটা এসেছে, বা নিজের ইচ্ছায় অনেক কাজ সে আগ্রহীভাবে করতে চায়। এটাই আমি ইচ্ছা ছিল আমার এই জন্য স্কাউটে দেওয়া, আর সেটাও অনেকটাই হয়েছে এখানে। আর আমরা যে রাসবিহারী স্কাউট গ্রুপ ওকে দিয়েছি, ওখানে দাদারা ওদেরকে যথেষ্ট দায়িত্ব নিয়ে করায়, যার জন্য নিজেদের মধ্যে একটা ওদের আন্তরিকতাটাও অনেকটাই ভালোভাবে তৈরি হয়ে গেছে। এর জন্য আমরা ওকে স্কাউটে রেখেছি ওখানে। আজকের দিনে তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে আরো প্রচুর কিছু আছে। কেউ সাঁতার শিখছে, কেউ ক্যারাটে শিখছে, মানে মার্শাল আর্ট, কেউ ড্রয়িং করছে, কেউ আবৃত্তি করছে। কিন্তু ধরুন এই যে জিনিসপত্রগুলো অনেকে শিখছে, বাড়িতে কোনো গেস্ট এলে আমরা তার বাচ্চাদের বলতে পারি তুমি ড্রয়িং করো, একটা ছবি এঁকে দেখাও, কেউ একটু গান করে দেখাও, বা কেউ নাচ করলে একটু নাচ করে দেখাও। কিন্তু স্কাউটিংটা তো করে দেখানো যায় না। তো স্কাউটিং একটা স্কিল। তো আপনাদের কখনো মনে হয় না যে এমন একটা অর্গানাইজেশনের সঙ্গে আছে যেটা তো আমি কাউকে দেখাতে পারছি না? ব্যাপারটা হচ্ছে যে স্কাউটিং করে দেখানো যায় না, কিন্তু স্কাউটিং আবার অনেক কিছু দেখাতে পারে। যেমন বাড়িতে এলো, আমি একটা গান করার থেকে অতিথি আপ্যায়নের বিষয়টা যদি ধরি, যে একটা ওয়েলকাম করা,
সেটা তো স্কাউটিং থেকে শিখে আসছে। বা বাড়িতে মা নেই, আমি আর ছেলে আছি, তো প্লেটটা সাজিয়ে আনতো, ও প্লেটটা সাজানোটা স্কাউট থেকে শিখেছে, যে কোনো একটা মানে ধরো কুকিং ডিশই তো বানিয়ে ফেললো। এবার সেই যে জিনিসগুলো, সেগুলো তো আর নাচ গান শিখে সেগুলো করা সম্ভব না। অতিথিকে আপ্যায়ন করতে গেলে যে জিনিসগুলো সেইটা না করে যদি নাচ গানটা করে, তো মনে হয় এতে বেশি কিছু হবে না। অর্থাৎ সেই ডেভেলপমেন্ট তো স্কাউট থেকে আসছে না। ওই জন্য আমার মনে হচ্ছে অন্য কিছু থেকে স্কাউটিংটা বেটার। সেগুলো খারাপ বলছি না, কিন্তু তার থেকে স্কাউটিং অনেক কিছু জানায়, শেখায়, এবং সেগুলোই আমাদেরকে স্কাউটিং পাঠাবার জন্য ভাবিয়েছে। ন্যাচারালি সেখানে গেছে। আচ্ছা, আপনি? একই মত, এগুলো তো শিখেছি। আর তারপরে ওইগুলো যেমন একটা পার্সোনালি ওতে জেতা হারাটা নিজের একার হয়, এখানে ওদের হারা জেতাটা দলবদ্ধভাবে হয়, যেটা ওরা সবার মধ্যে ভাগ করে নিতে পারে। একদম। এতে হারাতেও ওদের আনন্দ আছে, জেতাতেও আনন্দ আছে, এইটা আমি বুঝেছি ওর মধ্যে দেখে। আচ্ছা, আপনাদের বাড়ি থেকে আমাদের যে স্কাউট গ্রুপের যে ডেন, সেটা প্রায় 20-22 কিলোমিটার দূরে। তো মানে যেতে হয় ট্রেনে, আসতে হয় ট্রেনে, মাঝে মাঝে রাত হয়ে যায়, অনেক সমস্যা। এই যেমন এখন প্রচন্ড শীত পড়ছে, এর ভেতরেও আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলছে, শনি রবিবার করে যেতে হচ্ছে। সেগুলো কখনো সমস্যার মনে হয়নি? সমস্যা মনে হলেও সেটাতে আমাদের খুব সমস্যা মনে হয়নি, কারণ যেটাই ওর মন থেকে খুবই চায় এবং আমরাও সেটাকে চাই, যার জন্য ওই সব সামান্য সমস্যাটাকে আমরা বেশি গুরুত্ব দিইনি। বা ওখান থেকেও আমরা হেল্প পাই, রাত্রি হলে দাদারা এগিয়ে দেওয়া বা এ করা, সেগুলো পাই বলেই আমরা সেটাতে রাজি হয়েছি ওখানে দেওয়ার জন্য। আমি যদি আমার কলেজ লাইফে আমার পড়াশোনাটা ক্যালকাটা ইউনিভার্সিটি বা ওই ইয়েতে, এবার সেটা যদি এখান থেকে একেবারে যে 63 কিলোমিটার, তো সেটা তো আমাকে যেতেই হয়েছে। তো সেখানে গিয়ে আমি কি শিখেছি? আমি পড়াশোনাটা শিখেছি, যার জন্য একটা প্রফেশনে করে খাচ্ছি, সেটা তো একটা বিষয়। তো ও যদি এখান থেকে 15 কিলোমিটার গিয়ে যদি আরো ভালো কিছু শিখতে পারে, পড়াশোনাটা তো আছেই, স্কুলে চাকরি আমি পড়ে সেখানে তো যাচ্ছি, তো সেখানে ওখানে পড়াশোনা শেখার পাশে এই 5টা জিনিস একসঙ্গে শিখছে, তো ব্যাপারটা সেই একই রকম হয়ে গেল। কারণ আমার ছোটবেলায় টিকা নিতে হলে 5টা ইঞ্জেকশন নিতে হতো, এখন 10টা ভ্যাক বেরিয়ে গেছে, 5টা ইঞ্জেকশন একসঙ্গে দিচ্ছে, তো 5টা ডেভেলপমেন্ট একসঙ্গে হচ্ছে। তো সেই জন্য ন্যাচারালি স্কাউটে যে 15 কিলোমিটার যাবে, এটা তো স্বাভাবিক, অসুবিধা কিছু নেই। ওই জন্য ওখানেই পাঠানো হয়েছে। আর আর এটা মানে অবশ্য স্বীকার্য যে ওটা শেখার পরে অনেক উন্নতি। আমিও চাই যে আরো যদি কেউ মনে করে যে স্কাউট শেখার ব্যাপারে আগ্রহী হয়, তো তাতে তাদের বাচ্চাদের উপকারী হবে। মানে ক্যারাটে একটা আর্ট, ঠিক, মার্শাল আর্ট অবশ্যই একটা ভালো জিনিস, কিন্তু স্কাউটের মধ্যে সবকিছু একসঙ্গে আছে। এই টোটাল জিনিসটা একসঙ্গে স্কাউট ছাড়া অন্য কিছুতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কারণ আশপাশের মধ্যে এটাতেই আমার মনে হয়েছে এটাই ঠিক আছে, এটাই বেস্ট। হ্যাঁ, আমাদের কিছু প্রফিসিয়েন্সি ব্যাচ আছে যার ভেতরে এরকম মার্শাল আর্ট বা ক্যারাটে এগুলো আছে ইনক্লুডেড এগুলো। তো এবার আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকের মানে ভাবনা থাকে যে আমার ছেলে বা আমার মেয়ে এরকম একটা মুভমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, তো সে কি পাচ্ছে বা তার কি ডেভেলপমেন্ট হচ্ছে। আপনাদের থেকে জেনে নিতে চাইবো যে মানে কি কি ডেভেলপমেন্ট, মানে আগে কি ছিল এখন কি হয়েছে, মানে বিফোর আফটার বিষয়টা। তো মানে কিছু বদল কি দেখতে পাচ্ছেন নাকি সময় ওয়েস্ট মনে হচ্ছে? না, সময় ওয়েস্ট তো একেবারেই না। বদল যেটা কাকু আগে বললেন, যে একই ওই যে টাইম ম্যানেজমেন্ট বা নিজে থেকে আগ্রহী হয়ে কাজ করতে যাওয়া, এইগুলোর মধ্যে অনেকটাই এসছে। তবে আরেকটু হলে ভালো হয়, এটাই। না, তবে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে ওর আগে একটা কাজ করতে গেলে একটু ভয় পেত, সে ভয়টা কমে গেছে। মানে আমি এই কাজটা পারবো, এই আত্মবিশ্বাস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে আমার প্রতি যে আমি যে কাজটা করতে পারি, আমার মধ্যে যে ক্ষমতাটা আছে, এটা একটা বড় ব্যাপার। এই জিনিসটা কিন্তু স্কাউট থেকে এসছে। আবার যে এই কোন একটা কাজ আমরা করছি, দেখো এটা আমার দাও, আমি এই কাজটা শিখে গেছি। তাহলে আগের থেকে একটা কাজকে জেনে যাওয়া যে হ্যাঁ, এই কাজটা আমি করতে পারি, আমাকে স্কাউট থেকে শিখিয়েছে। ন্যাচারালি আমরা অনেক দড়ি, ধরুন একটা মাছের একটা স্ট্রাকচার তৈরি করছি, সেখানে বাঁধলাম, ওই বাঁধাটা হচ্ছে না, নটটা এইভাবে দেয় না। এই জিনিসটা তো আমরা জীবনে বাঁধতেই শিখেছি, নট বাঁধতে তো আমরা শিখিনি, গিট বাঁধতে শিখেছি। গিটটা তো নট হয়ে গিয়ে ও তো করে দেখা যায়, অ্যাপ্লিকেশনটা তো ওর হাতে শিখলাম। এই জিনিসগুলো বা কোন একটা কারণে ছাদে একটা, ধরো কোনো কারণে পিকনিক হচ্ছে, টেন্ট মতো করতে হচ্ছে, ও টেন্টটা বানিয়ে রেখে দিল, এরকম ভাবে করতে হয়। এই জিনিসগুলো তো জানতো না, এই জিনিসগুলো তো স্কাউট ওকে শিখিয়েছে, বা স্কাউটের যে ডিভিশনটা করে স্কাউট গ্রুপ, তারা ওকে শিখিয়েছে। ন্যাচারালি তাদের শেখানোটাই ও অ্যাপ্লিকেশনটা পাচ্ছি আমরা, ফলে আমরা অনেকটাই স্যাটিসফাইড যে হ্যাঁ ঠিক আছে, ও যে কাজটা করছে সেটা মন থেকে করছে এবং শিখছে,
এবং শিখে ওর মধ্যে যে চেঞ্জেস গুলো এসে সেগুলো আগের থেকে অনেক অনেক বেটার। ঠিকই আছে, আমরা প্যারেন্টস হিসেবে স্যাটিসফাইড। আপনারা মানে অন্যান্য প্যারেন্টদের কি বলতে চাইবেন তাহলে? আমার তরফ থেকে অন্য প্যারেন্টস যাদের বাচ্চাটা স্কাউটে এসেছে তারা তো আমাদের মতো একই, যাদের আসেনি তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনারা স্কাউটিং এর এই বিষয়টা আগে নিজেরা জানুন। আমাদের থেকে শুনলেন ঠিক আছে, আমরা যারা ভুক্তভোগী বলবো, আমরা করে দেখিয়েছি, আমরা তো দেখেছি, আমরা তো ভালো বলবো। আপনারা একদিন দুদিন স্কাউটের ক্যাম্পের সঙ্গে ওই যাদের ইনস্টিটিউট গুলোতে যান, রাসবিহারী হোক যেটাই হোক, আপনারা যান, গিয়ে দেখুন যে তারা কি করে। দেখার পর আপনারা সিদ্ধান্ত নিন। আমার মনে হয় যদি স্কাউটিং এ পাঠান আপনাদের বাচ্চার ডেভেলপমেন্ট হবে, আপনারা নিজেরা কখনোই পরে আমাদের মতনই বলবেন যে এটা ঠিক কাজেই আমরা পাঠিয়েছি, আমরা ভুল করিনি। এটা আপনার সাজেশন যে আপনারা আবার করে দেখুন, তাতে আপনাদেরই উপকার হবে। এটা আমার নিজস্ব বক্তব্য। দিদি, আপনি? আর একটা কথা, বর্তমান যুগে যে বাচ্চারা মোবাইলের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সেটার হাত থেকে বাঁচার জন্য মনে হয় এটা একটা উপায়। স্কাউটে গেলে তাদের অনেকটাই সময় মোবাইল থেকে তারা দূরে থাকতে পারবে, হ্যাঁ, বা screen time অন্য কমবে। কাজে যদি মনটা বাড়ে তাহলে মোবাইলটা ছেড়ে তারা ওই নিজের থেকে কিছু তৈরি করা, হাতের কাজ করা, এগুলোতে তাদের মনোযোগটা বাড়বে। সেটা মনে হয় অনেকটাই উপকার হবে মোবাইলের হাত থেকে বাঁচানোর জন্য। Okay. ধন্যবাদ আমাদের অবশ্যই। আজকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্তে। তো আমরা এই ধরনের আরো কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। দেখা হবে পরের কোনো এপিসোডে। আজকের মতো নমস্কার।